কি গাড়ি? তারাত গাড়ি। একটা পাগলা ছিল, নাম হলো হাবু পাগলা। নাম শুনছেন? আমি কিন্তু দাদার মুখে শুনছি। হাজার হাজার মানুষ একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাচ্ছে, ইতিমধ্যে পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, মানুষ নাই রে, এই মানুষ নাই রে। একজন মানুষ খাওয়া বন্ধ করে চিন্তা করে, আমরা হাজার হাজার মানুষ খাই আর এই পাগলা কয় মানুষ নাই। কাছে যায় বলতেছে, কারে ভাই এই কথা তুই কেমনে কইলি? পাগলা বলতে, তুই কয়ে দেখ, তুই ক। তাহলে কয়ে দেখ, পিটন কাক কর। কিন্তু আমি কইছি, জনগণ কিছু মনে করেনি, কারণ আমি পাগলা। সবাই মনে করে পাগলে কি কয়, ছাগলে কি খায়। তাহলে তুই বলে দেখ তোর অবস্থাটা কি হয়। বলে, ভাই আমি বলবো না, তোর কাছে শুনবার চাই, তুই কেন কইলি? বলে, শুনে তো লাভ হবে না, দেখা লাগবে রে পাগলা, শোনা কথার দাম আছে। তো কেমনে দেখবো? তো সাইডে চল, সাইডে দেখ। এই বগলের তলটা দেখতেছে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল করতে। ভাই কি দেখলাম? যা দেখলি খালি দেখে তা বলিস না। দেশে আলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, ভেড়া চাটে এমন অন্যায় সহ্য করতেছে, ভেড়া আসা বাঘের, বাঘ কিছুই কয় না, কলি জেলত দিবি তোরে কর। এই শোনেন, মুসলমান হলো বাঘের জাত, আর ভারতের মালাওয়ানেরা হলো ভেড়ার জাত। জোরে কর কথা, ঠিক না? ওই ভেড়া আসা আমাদের গাল চাটতেছে, গাল চাটতেছে। কি মন খারাপ করতেছে? এই যুবকেরা, কাঁচা বাদামের গান করলে, কাঁচা বাদাম, ফাটা বাদাম, সাদা কালা, সাদা কালা, এলা বাদ দেখে এই গানটা কও। দেশে এলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারা মারবে রে, আসল কথা বললে বউকে তারা ব্যবসা বানাবে, সাংবাদিক কাবিন চাবে, আর শাকিব খানের কাছে কোন মেয়ে গেলে তার পেট ফুলে দিবে। এই দেশের শাকিব খানের বিচার হবে না, মামুনুল হকের বিচার হবে। ধরে কোন কথা, ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা তারপরে কি বলো? মেয়েটা বলতে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আপনারা বলেন তো, মেয়েটার অপরাধ কি? শুধু ঈমান গ্রহণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, হিরোইন। আমাকে জয়পুরহাটের মোবাইল একজন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কেমন আছে? আমি বললাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব, তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছে, কিন্তু ইমাম নাই। ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, তো ইমাম যে কোন জায়গায় লুকাছে হুজুর, আর আমরা ইমামই পাচ্ছি না। আমি বললাম, তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ হলো ইমাম। হুজুর যে কি কয়, আমাদের 5 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই, তাহলে তাকে পুলিশ খুঁজে কেন? মুয়াজ্জিন কয়, আমি তো জানি না। আরে জানি না, আমি আযান দাও, আকামত দাও, তোমার আকামত ইমাম হেরাবে যায়, আর ইমামকে পুলিশ খোঁজে, তোমার খোঁজে না। তদন্ত করে দেখো তো ইমাম কোন দল করে। কিছুদিন পরে মুয়াজ্জিন আমাকে বলতে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। বলে, সে দোষটা কি? বলে, ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো হবে না, গোটা বাংলাদেশকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের দল করা ছাড়া উপায় নাই। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে। এই খবরটা কে যেন থানায় দিয়েছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। তার অপরাধ কি? আল্লাহর দল করলি। মেয়েটার সবচাইতে বড় অপরাধ হলো ইমাম গ্রহণ করেছে। শুধুমাত্র ইমাম গ্রহণ করার কারণে 12 বছর তাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। জেলখানায় বন্দি করার পরে কিছু যে করে, এটা মামুন হককে দেখলেই বোঝা যায়। যে মানুষটা সিংহ শাবকের মতন ভাষণ দিয়েছে, সেই মানুষটা হাজিরা দিবার আসলে লাঠি ধরে আসে। ধরে কোন কথা, ঠিক না? সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে।
আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআনের আইনে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আমি রোমের জেলখানায় 12 বছর বন্দী ছিলাম। জেলখানার দরজা যখন মুক্ত হলো, আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি, কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্ম নিয়েছে ওই দেশে সকলেই খ্রিস্টান। আমি একজন খ্রিস্টানের নারী মুসলমান হইয়া খ্রিস্টানদের কাছে কেমনে যাব, এই জন্য আপনাকেই খুঁজতেছিলাম। ইয়া আমির আল মুমিনিন, আপনাকে যখন আমি পেয়ে গেলাম তাহলে এই দুঃখী মেয়েটাকে আপনি একটু আশ্রয় দিবে। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার তো পারবো না। মেয়েটা বলতে যে কোন কি, আমি জেলখানার ভিতর থেকে শুনবার পাইছি আপনার মতন ভালো মানুষ দুনিয়াতে নাই। মানুষ যখন সারা রাত ঘুমায় আপনি তখন দুঃখী মানুষের কষ্ট দেখেন রাতের অন্ধকারে, আর এইরকম একটা দুঃখী মেয়ে তাকে আপনি আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দেবে? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত? এ মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বললেন, তোমার বয়স কত? বলে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় কাটাইছি। 6 আর 12 যোগ করলে কত হয়? এই যুবকেরা জোরে বলো কত? ওমর ফারুক বললেন, 18 বছরের একজন যৌবনা নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালোর সঙ্গে বিয়া বসা। বহু অধিকার নারীকের আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো ছেলে। জোরে কর, কি ছেলে? ইসলাম যদি বলতো সুন্দর ছেলে তাহলে আমার মতন কালো জীবনে বউ পেত না। যখন কথা ঠিক কিনা দেখেন, ইসলামের মায়ের দেখছেন, ইসলামের মায়ের কি ভালো একটা ছেলে। ভালো ছেলে মানে কি বুঝতেছেন? শাকিব খান? না না, আমি তো বলতেছি ভালো। হ্যাঁ, খেয়াল করে শোনেন, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, ভালো ছেলে খুঁজবে কেমনে? ভালো ছেলে কেমনে খুঁজবে? বাংলাদেশে ভালো ছেলে খোঁজে না, খালি মেয়া খোঁজে। ধরে কোন কথা ঠিক কিনা? শোনো, আমি একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বয়স হলো 22 বছর, লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কাঁধ বরণ চেহারা, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার নাম হলো ওমর। আমি তোমাকে আমার আব্দুল্লাহর বউ বানায়া, তুমি আমার বৌমা হবে। আমি তোমাকে বৌমা বানায়া, জোরে কারণ কি মা, বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বেটার বউ আপনারা কি কন? কেরে যারা বেটাকে বিয়ে করাছেন এখানে বাপ নাই, আপনার বেটার বিয়ে হয়নি, কি কন? দেখেন বউ মা, একদিন এক বুড়ে খালি কি এরকম হুজুর ওয়াজ করেন না তো? কিসের বৌমা? বেটার বউ হচ্ছে বউ তো যাও, মানে এমন এক বেটার বউ পাশে বুঝলেন, আসার পর থেকে খালি ওরই বাপক খাওয়াই, শ্বশুর খিলাই না। আমার বউ আর কানে কানে বলতেছে, আগামী সোমবার কিন্তু আমার বাপ আসবে, আর বাপ কিন্তু পাতাশি মাছ, ট্যাংরা মাছ, দেশি মুরগি, ইলিশ মাছ, এশিয়ার দই। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, সবগুলো এনে দিয়েছি। সোমবার সকাল থেকে আমার বউ পাকত বসে গেছে একটা কাজের লোক নিয়ে। দুপুরে বেলা দেখি টেবিল ভরা খাবার, 16-17 আইটেম করে শ্বশুরের সামনে দিয়ে। শ্বশুর তো খাবারই পারে না, আর বউ খালি বলতেছে, আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান আব্বা। শ্বশুর বলতেছে, এই জন্যই তো আমি রাগ করাইছি না, এত খাওয়া যায়। আমি দূর থেকে চোখের পানি বের করে মনে মনে করলাম, মাবুদ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, বাবা খাবার চায় না তারপরে জোর করে খাওয়ায়। কয়েকদিন পরে দেখি আমার বাবা
বিস্কুট খাইতেছে, আর কিছুক্ষণ পর পর এই লোক এবং কিছুক্ষণ পর পরে আমি যে কাছে আসলাম, আব্বা কাইকারে হুজুরাই হুজুরাই তুই ভালো বিস্কুট চোখে দেখিস না। কি বিস্কুট রে, যতবার আমি আসি তোর বউ এক থালি বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লেগে যায়। মানে বিস্কুট যখন টাটকা ছিল তখন আমার বউ আমার বাবক দেয়নি, যখন বাসটা হসে আর পিঁপড়াও খায় না পোকাও খায় না, ওটা দিছে শ্বশুর। আমি চিন্তা করলাম, ও তোর বাপ আসলে 15 আইটেমের খাবার, আর আমার বাবা আসলে 22টা বিস্কুট। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলতেছে তোমাদের পরীক্ষা করা হবে সুন্দর আমলের। এই মুহূর্তে আমার আমল কি, আমার আমল কি, আমার আমল কি, না না আমার আমল কি। আর ভিতরে ইমান বলতেছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যায় একটা বুদ্ধি করলাম যে আমার বউ তো ঘরের মধ্যে আনা লাগবে, কি করে আনা যায়। আমার বাপ খালি হাসতেছে, কিন্তু হুজুর আমার কুকুরের ডাক দেয় কেটে। আর বউ বুঝবার পরে দরজার কাছে আইছে আর মুসকে হাসি দেখ। বউ যেই ঘরের মধ্যে গেছে আমি দরজা বন্ধ করে দিলাম, দরজা বন্ধ করে সিটকে লাগাই দিলাম। আমার আব্বা খাওয়া বাদ দেখে, বুঝলো বুঝলো বউকে ঘরের তোলা দরজা বন্ধ করলি কেন? আমি করলাম ইন্নাল্লাহ আমার সবেরিন। আব্বা একটু ধৈর্য ধরেন, আব্বা একটু ধৈর্য ধরেন। আমি এটি টুটি ধরলাম না, কেন হাত দিলাম যে তোর বাপ আসলে 17 প্রকার আইটেম আর আমার বাবুক 22টা বিস্কুট। তুই যদি সকালবেলা মরিস, বিকেলে আমি বিয়ে করবো, কেউ ফতুয়া দিবি না। তোকে সকালে ছাড়লে বিকালে আমার বইয়ের অভাব হবে না। কারণ অনেক মেয়ে আমার ওয়াজ শোনা ভক্ত হচ্ছে, মাঝে মাঝে মোবাইল করে, হুজুর নবী যদি এত বিয়ে করে পরে আপনি 2টা করেন না, তুই মরে গেলে তোকে ছেড়ে দিলে আমার বইয়ের কোনো অভাব নাই রে। কিন্তু আমার যে বাবক তুই 22টা বিস্কুট দিছ, ওই বাবা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানবো, কিন্তু আমি আমার বাবা পাবো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গে সঙ্গে বউ আমার পা ধরে বলতেছে, আর জীবনে ভুল করবো না, আজ থেকে আপনার বাপ আমার বাপ একই বাপ। আমি দরজা খুলে দিলাম। এরপর আব্বা কয়েক বছর পয়সা ছিল, আব্বা খানে আমার মাঝে মধ্যে কয়, বাবা ঘরের মধ্যে দরজা বন্ধ করে যে কি নেক আমল করছিস রে, হায় হায় রে, ওই আমলের কারণে তোর বউ আমার বৌমা হচ্ছে রে, তোর বউ আমার বৌমা রে। মাঝে মধ্যে এরকম নেক আমল করার দরকার, এ কথা কর না। আমার মায়েরা বোনেরা যারা আছেন দেখবেন, এরা বাবার আত্মীয় ভালোবাসে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। বাবার বাড়ির কুত্তে আসলে তাকেও খাবার দেয়, বাবার বাড়ির কুত্তে ধরে কান থেকে। বাবার বাড়ির ফকির আসলে বিছনা বেড়ে দেয়, কে রে এটা তো ফকির? কয় না আপনি জানেন না, এটা আমার বাপের এলাকার ফকির, আমার চাচা হয়। ও তোর বাপের এলাকার ফকির চাচা হয়। আর শ্বশুরের ভাই আসলে আমি তো আপনাকে চিনি না, সাফ পাত খালি জুতের বাড়ি, ধরে কার কথা ঠিক। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, যে আমলের নেক আমলের পরীক্ষা হবে সেই পরীক্ষা নিয়ে কথা বলতেছি। এবার ওমর ফারুক বললেন, মা আমার বাড়িতে তোমাকে আমার বৌমার অধিকার দিয়ে তোমাকে রাখতে চাই। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন আপনি কিন্তু আমাকে বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? ওমর ফারুক বললেন, আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো পড়তেছে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে আমি একটা ছেলের খবর দিব, দেখেন তো এই ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে যে তুমি জেলখানার মধ্যে বন্দি থাকা মেয়ে, তুমি ভালো ছেলের খবর কেমনে জানো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ছেলেটার নাম হইল হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই 2 ছেলের মধ্যে আব্দুল্লাহ আর হোসাইন, এই 2 জনের মধ্যে ভালো কোনটা? জোরে কর। 2টাই ভালো, 2টাই ভালো, কিন্তু বেশি ভালো। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, মা সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সরদার হবে হাসান হোসেন। আমার আব্দুল্লাহর চাইতে হোসেন কোটি কোটি গুণ ভালো।
তুমি এটা বলতেছে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সাথে বিয়ে বসবে কেন? আপনি তো বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেল বেলায় হযরত আলীর দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেল, হযরত আলী চমকে গেছে। এই গল্প করা চলবে না, মিডিয়া ম্যানেরা গল্প না যায় সাইডে বসে থাকো। মানে এরা তো আমার ওয়াজের হাফেজ, বোঝেন না? আমি কোন কথা কুড়ি থেকে শুরু করবো এটা মুখস্থ হয়ে গেছে। তোমরা গল্প করলে চলবে, তাই জনগণ এমনি তোমাকে ক্যামেরার কারণে খেপে আছে, গল্প করো না বাজান সোনার স্থানেরা। আল্লাহর বান্দার খেয়াল করে শোনেন, আম্মা সাইলা ফালা তানহার কোরআনের আয়াত। এই আয়াতটা আল্লাহ ফকিরকে উদ্দেশ্য করে নাজিল করেছে। আসলে ফকিরকে কথা কয় না, আমরা ধনী লয়, আমরা ফকির। আরে বাবা, হযরত আলী দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে তখন পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছে ১ নম্বর গুণ হচ্ছে ৬ বছর বয়সে ঈমান গ্রহণ করছে। কয় বছর? ২ নম্বর গুণ হলো ১২ বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। ৩ নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না, আমি সেই মেয়েটার সঙ্গে তোমার হোসেনের ব্যাপারে ঘটকালি করতে চাই। আলী মুসকে মুসকে হাসার কয়, আমি মনে মনে এমন একটা মেয়ে হোসেনের জন্য খুঁজতেছিলাম। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, দেখে দেখে খোঁজা না মনে মনে খোঁজা, কোনটা ভালো? এক ছেলের বাপ বলতে হুজুর এ পর্যন্ত ১৯টা দেখছি, এখনো পছন্দ হয়নি। আমি বললাম তাই ভাই আবার বিয়ে করবেন? হুজুর আপনি বোঝেন না, আমার জন্য না তো, আমার ছেলের জন্যে। তো কিভাবে দেখলেন? লাড়া ছাড়া দেখছি হুজুর, লাড়া ছাড়া দেখছে, মেয়ের হাত ধরে টিপতেছে আর বলতেছে মা তোমার নাম কি মা? কোন স্কুলে পড়ো মা? মানে এরকম ১৯টা মেয়ে লাড়তে লাড়তে বুড়া লুচ্চা হয়ে গেছে। তোর এখন কি হয়ে গেছে? ওই আরো লাড়বি বেটা বিয়ে দিবি না, ওই লাড়ার একটা ধান্দা তুলছে। কি ধান্দা? বুড়া করে তো খাড়া হয় না, খালি লাড়া। ধরে কর এ কথা বোঝেন না কেন? বুঝতেছেন না কত বড় খারাপ বুড়া? আপনারা কি মনে করছেন দেখে শোনা বিয়ে করানো যাবে না? আমার এলাকার এক ছেলে বিয়ে করবার যায়, বিয়ে করে তার বাপ বিয়ে করছে। তার মানে কি বিয়ের আগে বেটার জন্যও যা বাপের জন্যও তাই। জোরে কোন কথা ঠিক না? লাগিচ্ছে দেখি তো মাত্র কোন পক্ষের মা হয় এটা? বিয়ে করানোর পরে তোর বৌমা হবে, তার আগে কেউ না। জোরে কথা কন না ভাই। হযরত আলী বলতেছেন মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে দুইজন যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে বলে, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না? সেই হযরত ওমরের চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসেন আমরা যে দুইজন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি কি মুরব্বী মানো না? হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল মাত্র আমার নানাকেই মানি। একমাত্র নানা ছাড়া এই দুনিয়ার কাউকে পুরাপুরি মানা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আজকে খালি এই যে মানা বেশি হয়ে গেছে। আগে তবলিগের এক মুরব্বী ছিল, কয় মুরব্বী? এখন দুটা হতো, একটা এতাতে একটা অজাহাতে। আই রে মারামারি ভাই, একসাথে আমি চিল্লে দেওয়া দেখছি। এখন দুইজন দুই গ্রুপত গেছে, একজন আলিমের গ্রুপত গেছে আর একজন এতাতে আগের গ্রুপত আছে। ও রে কাফের,
খালি বেশি মুরব্বী মানার কারণে আমাকে বাংলাদেশে কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? এত তরিকা লাগবে না, তরিকা মাত্র একটা। জোরে কোন কয়টা? আল্লাহর হুকুম আর নবীর তরিকা। এ তোর তো আলাদা আলাদা তরিকা বানানোর পারমিশন কে দিল রে? জিকিরের মধ্যে চিশতিয়ার তরিকার জিকির, চিশতিয়া চিশতিয়া আর এটা কি করে মোজাদ্দিদ দিয়ে, এটা কাদরিয়া। শোনেন, একমাত্র রাসূল ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে? কথা কন না কেন যাবে? হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বলেন হোসেন আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে থেকে কথা বলতেছে আর নানা কয় আমি জান্নাতে আরাম করতেছি, এই জান্নাতটা কেমন একটু দেখাই লাগবে। আমি জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে কিলবিল করতেছে। আমি ডাক দিয়ে বললাম নানা ভাই নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হইয়া যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন, তোর এখন কার মতন? তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া না। বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমি সেই রকম একটা বিয়ে করবো, ভাঙ্গা ঘর যেন জান্নাত হয়। এই যে আমরা বিয়ে করে লিয়াচ্ছি, এসার নামাজ মসজিদের সামনে কাতারে পড়তেছি, আমার ভাই তো পুরস্কার দিয়েছে সবগুলা মাশাআল্লাহ, কিন্তু বাড়ির যায় দেখি পাও দে ভাই ঘরের ভিতর থেকে হিন্দুদের পূজার পদ্ধতি লো 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 করে বাঁচতে করে। আমি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘর কিরে যায় দেখে যে প্রধানমন্ত্রী স্টার জলসা দেখতেছে। আল্লাহ রে আমার ঘর জাহান্নাম হয়ে গেছে। তোর এখন কি হয়ে গেছে কথা বল না? জান্নাত হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে, এই ঘর জান্নাত আছে। এটা কার কারণে হচ্ছে? একটা মরদ মানুষও হিন্দুদের চ্যানেল দেখে। আমি 70-100 জন মরদকে বলছি ভাই সারজল হয়ে বাংলা না হুজুর টাইম আমাকে আছে ম্যানম্যানা নাটক দেখা। 2-1 পুরুষ যদি দেখে বুঝবেন ওর মধ্যে হিজরা স্বভাব আছে। যারা স্টার জলসা জি বাংলা কোনো মরদ মানুষ যদি দেখে বুঝবেন তলে তলে হিজরা হচ্ছে। তোর এখন কি হবে? কি হচ্ছে? আপনার কেউ দেখেন নাকি? দেখলে পরীক্ষা করা লাগবে যৌন বিশেষজ্ঞর কাছে যে আপনি কি মরদ আছেন না হিজরা হচ্ছেন। একটা পুরুষ মানুষ এই হিন্দুদের চ্যানেল দেখে না, এই খালি মেয়েরা, এই মেয়েরা শেষ করলো। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়া, স্টার জলসা জি বাংলা দেখে কোরআনের ওয়াজ শুনলে হবে না। আজকে কান ধরে তওবা করেন মা। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন যে জাতকে যে বেশি পছন্দ করবে ওই জাতের সঙ্গী তার কিয়ামত হবে। হোসাইন দৌড়ে গিয়া বাবার আঙ্গুল টান ধরছে, আঙ্গুল ধরে বলতেছে বাবা আপনি সত্যি করে আমিরুল মুমিনের সামনে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল বলেন। হযরত আলী বলতেছে হোসাইন রে তোর মা তো জান্নাত রে। তো বলতেছে আব্বা আপনি যদি ভালো বিয়ে করে পারেন, না না যদি ভালো বিয়ে করে পারে আমি পারি না। বিয়ে করলে
বুঝে শুনে বিয়া কর্ম অজগুবি একটা ঘটকালি গুলি সেটা বিয়া ওর ঘর কয়েক অজগুবি ঘটকালি করতেছে আমি যে মেয়ের ঘটকালি করতেছি ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়া হলে তোমার ঘরও তোমার নানির মতন মায়ের মতন জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ হোসেন বলতেছে আমিরুল মুমিনিন মনে কষ্ট নিয়েন না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে জোরে কোন কয়টা দ্বিতীয় বক্তা ওয়াজ করেছে পাদ্রী বলেছে উমরকে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে জোরে কোন কয়টা আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিবে কিন্তু উত্তর দেওয়ার আগেই কিন্তু বক্তার ওয়াজ শেষ হয়ে গেছে যখন কথা ঠিক না যতক্ষণ আমরা পেঁচাল পেলাম সেখান থেকে 8 ঘন্টা দ্বিতীয় বক্তাকে যদি দিবার পারতাম তাহলে 4টা প্রশ্নের উত্তর শুনলে আমাদের মনটা বড় ভালো হতো জোরে কোন কথা ঠিক না দ্বিতীয় বক্তার ওয়াজ আমিও দিবার পারবো উত্তর কিন্তু আমি দিলে আমার বাপজান মন খারাপ করবে এই জন্য এখন যে 3টা প্রশ্ন হোসাইন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করবো যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবে ওমর ফারুক বলে হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আমি বলবো না ওমর ফারুক বলে আলী রে তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই বিষয়ে তোমার ধারণা কি আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম ওমর ফারুক বলে আমিও জানি না তুমিও জীবনের প্রথম শুনলা তাহলে মেয়েটা উত্তর দিবার পারবে না আমার ঘরটালি আল্লাহ কবুল করলো না কানতে কানতে মেয়েটার দরজায় মা আমার আব্দুল্লাহ বিয়া কর মা তোর জীবন শান্তি হবে মেয়েটা বলতেছে খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো খালি একটা বার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো আমার কোনো আপত্তি নাই ওমর ফারুক বলে যেটা বলা যাবে না সেটা কেমনে বলবো তবে শুনে নাও মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার এই প্রশ্ন আমি ওমর জানি না তার বাবাও জানে না তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে লিল্লাহে তাকবীর আমার ঈমান বলতেছে জোরে কোন কি প্রধানমন্ত্রী কইছে 23 সাল দুর্ভিক্ষের বছর আসলে 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না আমার ঈমান বলতেছে পরিবর্তনের বছর হবে ঈমান ঈমান আমাকে ঈমান কি কয় নামবি না হুজুর নামবি না নামবি না হুজুর আমার তো একজন নেতা কইছে যতই অ্যাঙ্গেলে ওয়াজ করেন ডাইরেক্ট ওয়াজ করেন নামবি আমি নেতার কাছে বললাম ভাই একটু সাইডে চলেন আপনাকে একটা গল্প শুনে কি গল্প হুজুর শোনেন 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওরে তামারে রাত 9টার সময় দাওয়াত বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে এই কথা বলে লোকটা শুইছে 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিচ্ছে এমন ভূমিকম্প দিচ্ছে ভয়ের ঠেলাই নামছে ঠিকই কিন্তু কম্বলের মধ্যে লুঙ্গিটা আছে ওটাও পরার টাইম পায়নি ফেরেশতা বলতেছে আল্লাহ ই গুলো নামবি নামাইকে আর তুমি তার ন্যাংটা করে নামালে আল্লাহ বলতেছে যারা ক্ষমতার অহংকার করে নাম্বার চায় না তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে এভাবে ন্যাংটা করেই নামায় জোরে কোন কথা ঠিক এই জন্য আমার সঙ্গে ঈমানের দাবিতে সকলে পড়েন তো ইজ্জুমান তাশা পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেয়া 5 তলায় তোরা মালিককে আবার অপমান করে ন্যাংটা করে নামানোর মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে মেয়েটা কি বলতেছে আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না তোমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড় এক দৌড়ে হযরত আলীর দরজায় আলী দরজা খুলে বলতেছে আমিরুল মুমিনিন কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন আবার কেন আইছেন ওমর ফারুক বলতেছে তারিখ করব
হোসেন বলে কিসের তারিখ? বলে রে বিয়ে করার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবে এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে আপনি কি পাগল হচ্ছেন? যে এই প্রশ্ন আপনিও জানেন না, আমিও শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর ওই মেয়ে দিবে? ওমর বলতেছে আলী ভাই মেয়েটা এমন একটা মারেফতের কথা কছে রে যে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। আর এই কথাটা বলেছে ইমানের দাবিতে। কিসের দাবি? ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা না। বসে থাকবেন? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি যে জুলুম হয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। সেই ঘাম দিতে যেন তৈরি থাকি ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। দরকার আপোষ করা, দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। এই স্লোগানের সাথে কারা কারা একমত? আল্লাহ হাত তুলে দেখান তো। দরকার হলে জীবন দিব কিন্তু ইমান দিব। হাত নামান, হাত নামান ভাইজান। শোনেন শোনেন, আমি যতই চেষ্টা করি আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো না। মাইকেল জ্যাকসনে 11টা এফআরসিএস মানে সমস্ত ডিগ্রি শেষ করা ডাক্তার রাখছিল, 11টা বিষয়ের ওপরে 150 বছর বাঁচবি। কয়শো বছর? মানে যখনই কিছু হবি সাথে সাথে পরীক্ষা হবে। একটা কম্পিউটার সব সেট করছে, মাত্র 49-এর মধ্যে আজরাইল আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, যা তুমি ডাক্তার সেট করছে। মাইকেল জ্যাকসন রে প্রতি মাসে ডাক্তারের বেতন দিচ্ছিল বাংলাদেশের টাকায় 70 থেকে 80 লাখ টাকা। সেই জ্যাকসন 49 বছরই মরে গেছে। তার মানে আমরা যতই চেষ্টা করি জীবন বাঁচাবার পারবো না, তবে একটু চেষ্টা করলে আমরা ইমান বাঁচাবার পারবো। তো যেটা চেষ্টা করে বাঁচান দেবি সেটা চেষ্টা করেন, যেটা বাঁচানি যাবে না তার কাছে আমাকে এত ধান্দারে ঘাড় কাজ করে দেখতেছেন। কি দেখতেছেন ভাই? 12 তলা হসে ইঞ্জিনিয়ার করছে, আরো 3 তলা তোলা যাবে। 2 কান্তে 2 ফেরেশতা কয় শয়তান রে, উপর দিকে সাড়ে দেখে সমাজের কষ্ট হয় না কেন? মাজার লাঠি দিয়ে কয় ভিত মজবুত আছে তো? এই বিল্ডিং যদি 100 বছর টিকসই হতে হবে, ভিত কি মজবুত আছে? আল্লাহ গায়ে তোর মাজার ভিত ভেঙে গেছে শালা, ঘরের ভিত দেখতেছু পাগলা হয়েছে। আমি হচ্ছি বগুড়ার ছেলে। আপনারা কোন জায়গা? আমি বগুড়া তোয়াজ করতেছি। আমার বগুড়া তোয়াজ করে দেয় না ভাই। ভাই দেখি ভাই পাইছে আল্লাহ জানে রে, একেবারে দেয় না। আপনি নেবেন তালিম না? আমি লিখছি কিন্তু দিচ্ছে না। গত 14 তারিখ আমার রেলগেটে মাহফিল আসলে ওরা গেছিল, অনুমতি দিবি না। বগুড়ার সমস্ত প্রশাসক বলছে বদলি সারা বক্তা নাই। হুজুর তো কিছু কয় না, কয় না মানে অ্যাঙ্গেল এমন মার দেয় কলিটার মতো ঢোকে। মানে আমি একটাই বক্তা, চিল্লি করে ওয়াজ করি না, হাসাতে হাসাতে কাম সারি। ধরে কোন কথা ঠিক চিল্লি ফাটাফাটি আমার কাছে নাই, হাসির মধ্যে মার হবে। যাদেরকে মার দিচ্ছি তারা বুঝবার পারবে, অন্য লোক বুঝবি না, খালি হাসাই যাবি। ধরে কোন কথা ঠিক। আল্লাহর বান্দার প্রশ্ন হবে 3টা। জোরে বলেন কয়টা? তুমি যে প্রশ্ন করবে সেই উত্তর দিবার পারবে কিনা তার তারিখ করতেছি। আলী বলতে যে কেমনে পারবো? ওমর ফারুক বললেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে ইমানের দাবিতে যখন কথা কইছে তখন মনে হয় কিছু একটা হবে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মা বোনদের জন্য বলতেছে, মা আমার খুব কষ্ট লাগতেছে যে আপনারা বসে থেকে শুনতেছেন। ঘড়ি তো আমার কাছে নাই, দেখি আজকে ঘড়ি মনে বলে 3:30।
এখন বাজতেছে 11:47। এই যে দীর্ঘ সময় পর্যন্ত ওই সোনার চানেরাজে দাঁড়িয়ে আছে। কে তোর পাও কথা কয় না, কে কটকট করে না, কে পোলা আছে তোমার নাই তো কিসের পোলার? এই আজকে একটা কথা করো পোলার ভাগে তবরক কিন্তু নাই। সবচাইতে বড় তবরকের নাম কি? সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সবচেয়ে বড় তাবারক হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কর না কেন? ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এই বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে কে বসছে? কে? না না, এরা কে? মেহেদী হাসান তুহিন, মাঝখানে বদরুল রশিদ, আর এরা তুহিনের চাচা, চাচা ভাইস্তে। মাশাআল্লাহ, বসার একটা সাইজ নাই। আমরা অনেক মঞ্চে বসি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি জামাত। হ্যাঁ আসলে বসি, বসে চিন্তা করতেছি, এটা হলো স্বাধীনতার স্থপতি, এটা হলো স্বাধীনতার ঘোষক। আমি শালা রাজাকার, আজ কি যে হবি নিজের চোখে তো আমি দেখছি রে ভাই। আমার দেখা কথা আমি বেশি করি। মসজিদের মতো আমি ঢুকবার গেছি, ইতিমধ্যে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে, জামাতের সময় হয়ে গেছে, একটা হুজুরও নেই। আমি পাও দেবার চাই, চিন্তা করি দেমো, দিলে তো আমাকে মতে করা লাগবে না, দিচ্ছি না, ওরা কি করে। আমি ব্যাগ এসে জানলার ফাঁকটা তাকায় দেখি জামাত ইসলাম আওয়ামী লীগ বলতেছে, ভয়, জামাত ইসলাম ভয় আছে তো, ভয় বলছে যে ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতে তো পাগলা, আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, আমি পড়া পারলাম না। বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিতে পারি ভাই, ওই সামনে যেতে আমার ভয় লাগে। জামাত ইসলাম বলতেছে আমি হলাম সাকিব আল হাসান অলরাউন্ডার, আর তোরা দুইজন হলো মোস্তাফিজ, তোরা খালি বল করার পারিস, ব্যাটত পারিস না, আর আমার যেটি দিব আমি সেটি আছি। ওই সামনে যা বলতে থাকে ভাই তোরা দুইজন কি নিয়ত করবো? একতে দায়িত্ব বিহাদাল ইমাম, কিন্তু বলা ইমাম মানে আরবিতে ইমাম, বাংলায় কিন্তু নেতা। আমার তোরা নেতা বানাবো? আওয়ামী লীগ কই তুই বাইরের কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ ওই বিএনপি তুই জামাত, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসাথে নামাজ পড়বার চাই। এই মুহূর্তে যে তিনটা প্রশ্ন উত্তর হবে, এই কথা হলো ভিতরের কথা। ধরে বলেন কার কথা? ভিতর বোঝেন? ও দখলু ফিসসিলমি কাফা, গাড়ির ভিতরে থাকতে হবে, হাত বার করা মাথা বার করা যাবে না, ল্যাপের ভিতরে থাকতে হবে, শীতের দিনে পাও বার করলে শরীর গরম হবে না, মশারের ভিতরে থাকতে হবে, মশা ধরবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তেমন ঈমান ইসলামের ভিতরে, আল্লাহর কোরআনের ভিতরে আমাদের থাকতে হবে। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দিয়া বলতেছে, এই চাদরটা কি জন্যে? আমার মা বোনদেরকে জানার জন্য বলতেছি, মা এই সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। ধরে বলেন নাম কি? অথচ আমাদের বাংলাদেশের একজন গায়িকা বর্তমানে সংসদ সদস্য। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর বোঝেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, যিনি লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যিনি হলেন আল্লাহর পিওর একজন ওলি। ধরে কারণ সুবহানাল্লাহ, সে আল্লাহর ওলিকে 2 টাকার গায়িকা বর্তমানে সংসদ সদস্য তেতুল হুজুর বানাইছে। মনের পর্দা যদি পর্দায় হতো তাহলে হযরত ওমর সামনে চাদর দিত না, চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বলে মনের পর্দাই তো সব, বলে না? অনেক মেয়েরা বলে, কিন্তু আর মায়েরা বলতেছে, মা শোনেন, মনের পর্দা পর্দা নয়, অকরনা ফি বুয়ুতিকুন্না,
ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, এবার ওমর ফারুক বলতেছে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়েছি। ওমর ফারুক কোনাতে ঘুরে দেখো, কেরে ভাই এটা কেমন কথা? হোসাইন বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ। প্রশাসনের কর্মকর্তা নিরপেক্ষ চেয়ারে বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। হযরত আলী আর ওমর ফারুক কিন্তু এই সাইডে বসে আছে, মনে মনে কিন্তু হোসেনের পক্ষে নাই, মনে মনে পক্ষ নিয়েছে কার? মেয়েটা জিতু, তাহলে আমার ঘরটালি আল্লাহ কবুল করবে। হযরত আলী মনে মনে চিন্তা করে, মেয়েটা যদি উত্তর দিবার পারে তাহলে আমার পছন্দ করা ছেলের বউ আমি পাবো। তাহলে এই 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে কোন সাইডে? হোসাইনের কাছে। আর মনে মনে মেয়েটার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো দেহের জোর বেশি না মনের জোর বেশি? দেখবেন আমার মতন জুয়ান তাগড়া একটা মানুষ একটা তেলা পোকা থেকে দৌড় মারে, আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। এটা কিন্তু দেহের জোরে না, এটা হলো মনের জোর। বর্তমানে বাংলাদেশের মানুষের দেহের জোর আছে, কিন্তু মনের জোর একেবারে। একটা গল্প করবার গেলেও চারিদিকে তাকায়, একটা গল্প করবি আগে কেউ নাই রে, এখন কথা যাবে। রে মনটা আমাদের এত দুর্বল হলো কেন? ওমর বলে, হোসাইন এখন প্রশ্ন করো। 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর এখানে দেওয়া হবে। তার আগে আপনার ঘরের দিকে তাকায় দেখেন, আমি কিন্তু কম ওয়াজ করি না, আরও করবো, অসুবিধা নেই। আপনার বসে থাকবেন আমার এলাকার মানুষ, আর আমি আপনাকে থুইয়া চলে যাবো, সে বক্তা আমি না। কিন্তু আমার বাবা যে তুহিন বাবা করে করলেন, কয় বছর বয়স হবে বাবা? 38 বছর, আমার লাতির বয়স। যাই হোক, বাবি করি। এই যে মাদ্রাসা করছে, উনি একটা কথা বলছে, আমি কিন্তু এরকম মাদ্রাসা করছি। আর মানুষে দেখছেন আমি এরকম 200 শতক জায়গা, এখন 200 শতক হয়েছে, আগে ছিল 6 শতক, সে থেকে হতে 200 শতক মসজিদ মাদ্রাসা ইতিমখানা করছি। এই আপনাকে যে টাকা দেন, এই টাকা লিয়ে যায় আমি ওরকম দিই। আমার মাদ্রাসা কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয় না, কিন্তু আমি তো আপনাকে টাকাই দিই, এটা মোটামুটি আপনারা সব পান। কিন্তু আমার বাবাজি যে কথাটা বললো, এককভাবে কোনো জিনিস চলালে সেই জিনিসের বরকত কম হয়। কথাটা বুঝলেন না? আপনাকে আমি বুঝাচ্ছি। এই তো মনে করেন এক জায়গাতে একটা কবর আছে, আর এক জায়গায় 10টা কবর আছে। 1 কবর আর 10 কবর। আল্লাহ রাসূল কিন্তু জান্নাতুল বাকি যখন নির্মাণ করলেন, তখন সাহাবের বলেন, হুজুর এই জান্নাতুল বাকি গোরস্থান নির্মাণ করার কারণ কি? রাসূল বললেন, শোনো, মনে করো যে আমাকে বাতাস করার জন্য বেলাল পাকা হাতত লেছে, আমাকে বাতাস করবে, আমার শরীর গরম ঘামা গেছে, কিন্তু আমার পাশে আবু বকর ওমর আছে। ওই 2 জনকে কিন্তু বাতাস করার নিয়ত নাই, কিন্তু আমি রাসূলকে বাতাস করার কারণে ওরা 2 জন আমার কাছে আছে বলে ওরাও বাতাস পাবে। ধরে কারণ ঠিক কিনা? তো একই জায়গায় যখন বহু কবর থাকে, কোনো কবর যদি আল্লাহ রহমত বর্ষণ হয়, অন্য কবরও রহমতের কিছু অংশ পায়। তো এককভাবে মাদ্রাসা না চালায়, মসজিদ না চালায়, সকলে মিলে, উনি হয়তো মেন ভূমিকা পালন করবে, কিন্তু আপনারা সকলে মিলে যদি মাদ্রাসা চালান, সকলের নজর পড়বে, সকলের মহব্বত হবে, তখন মাদ্রাসায় ছাত্রের কোনো অভাব হবে না, মাদ্রাসার উন্নয়নের বরকতের কোনো অভাব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই হিসাবে আমার বাবাজি যে কথা বলেছে, আমি সেই কথাটা তালে আপনাদের বলতেছি। এই মাদ্রাসার পক্ষে কি আপনারা আছেন? কারা কারা আছেন? আল্লাহকে একটু 2 হাত তুলে দেখান তো বাজান। হাত তোলেন রে, হাত তোলেন, লিল্লাহ আকবার, হাত নামান। এই 2 হাতে আপনারা যদি পারেন, অল্প হোক বেশি হোক, একেবারে যাদের বাপ মা চলে গেছে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দিবেন।
যে হুজুর আমার বাপ মা রুহের মাগফিরাতে এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলেন, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবেন। যদি কোরআন শরীফ দেওয়ার মতো টাকা না থাকে 100 টাকা 200 টাকা যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই মাদ্রাসায় একটু দান করেন। দেখি তো আপনারা আসলে 2 হাত তুলছেন, এরা মনের টাকা তুলছেন না জাকির তুলছেন। পকেটের দরকার টাকা আছে, আমার দাবি আছে, টাকা থাকে যদি না দেন ওই টাকা আপনার ডাক্তারি খাবি, হুন্ডালি অ্যাক্সিডেন্ট করে 10,000 টাকা গচ্চা দেবে। ভালো হুন্ডা ভাঙ্গা গেছে, ঠ্যাং একটা নেই, কি করবেন? তার সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। 500 টাকার একটা লোক নাই করে, বাপ মা মরে গেছে তার রুহের মাগফিরাতে কোরআন শরীফ 500 টাকা দেবে না, লগত এরা বাকি হবি না, লগত। হ্যাঁ লিয়ে আসেন বাবা, লিয়ে আসেন, আমি বাকি আদায় করি না, বলে বাকি দোয়া আমি করে পারি না, বাকি দোয়া বাকি করা লাগে। এক নেতা 1 লাখ টাকা দিচ্ছে, দোয়া করতে করতে হুজুরের গলা বসে গেছে, পরের বছর যায় শুনে এখনো টাকা দেয়নি। তখন কে রে কি দোয়া হলো রে, গত বছর দোয়া করে গেলাম মাশাআল্লাহ। আল্লাহ একজন কোরআন বাবদ 500, আরেকজনে 1000 টাকা 2টা কোরআন বাবদ করছে দান, আরেকজন আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন আল্লাহর কোরআন বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ, আরেকজন 100 টাকা দান করে 200 টাকা দান করছে আল্লাহ, আরেকজন যা পারেন 100 200 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। মাত্র 5টা মিনিট আদায় করার পরে আমি আবার আলোচনায় ফিরে যাবো। ভাইজান আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো। শ্বশুরের 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে, একদিকে তুলে আর একদিকে লিয়ে দেবি, তোর এখন ঠিক কিনা? বর্তমান নেশাখোর, ইয়াবাখোর, হেরোইনখোর ছেলের বেশি, নিশার তালক করে যদি ব্যাগ লেতে তোর আরেকদিকে যায়। এজন্য আপনাকে বিশ্বস্ত লোক দেওয়া লাগবে বাবা, ব্যাগও গুণা দেওয়া লাগবে, আজগবে একসাথে টাকা তুলবার দেওয়া যাবে না, বুঝলেন না? এই আসেন আসেন, কে পারেন 500 টাকা বাপ মার কবর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 1000 টাকা দিছে, আরো 1000 দিবে। আমার ভাইয়ের নাম কি রে? শফিকুল ইসলাম 2000 টাকা নগদ 1000 টাকা দান করেছে, আরো 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা পড়া করেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা, যারাই 500 টাকা দান করতেছেন আমি দোয়া করে দিই, বাপ মা যদি জীবিত থাকে হায়াত দারাজ করো, যদি বাপ মা কবরে যায় এই কোরআন দানের কারণে বাপ মার কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাজা করেন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ এতিম মাদ্রাসায় 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেকাজা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি মনে করেন হুজুর আমি এখন পারবো না, এতিমদের জন্য 1 বস্তা চাল দিবেন, 50 কেজির 1 বস্তা চাল। কেউ যদি বলেন হুজুর আমি 1টা বস্তা চাল দেবো, হুজুর আমার এত সম্পদ আল্লাহ দিছে, সেখান থেকে এতিমদের জন্য 1 বস্তা চাল দিলাম, এতিমদের লালন পালন করেন। আল্লাহ নবী বলেছেন শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। টাকা আদায়ের কথা শুনে অনেকে উঠে চলে যাচ্ছে, হায় হায় রে, আরে আপনি টাকা না দিলেও মাদ্রাসা চলবি রে পাগলারা, কিন্তু আপনার চলবে কি করে? শোনেন চলবে কি করে শোনেন, আল্লাহর আমি যদি আল্লাহর বান্দা না হই আল্লাহর কোনো ক্ষতি হবে? কারণ আমার মতন বহু বান্দা আল্লাহর আছে না, কথা কন না, আছে না নাই? কিন্তু আল্লাহ আমার না হলে আমার শেষ রে, কারণ আমার আল্লাহর মতো তার কোনো আল্লাহ নেই। তো এই জন্যে ভাইজান একটু চাইলাম, পরীক্ষা করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে সুন্দর আমল হলো আখিরাতকে বিশ্বাস করে আল্লাহ রাস্তায় দান করা। যারা দান করে তাদের আখিরাতের প্রতি বিশ্বাস আল্লাহ মজবুত করে দেয়। কারণ এই যে টাকাগুলো আপনারা দিলেন, এই টাকা দিয়ে তো আপনি কয়েকদিন চা খাওয়ার পারতেন, কিন্তু আপনার তো হলো না। আপনি আখিরাতকে বিশ্বাস করে টাকা দিলেন, আল্লাহ তাআলা এই টাকা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। সবাই একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। হোসেন বলে রে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান, কোন মা আমাকে গর্ভধারণ করেছে? আমার মা সম্পর্কে তোমার জানা আছে?
হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে, কারণ আমি ছেলের সঙ্গে বসে আছি, ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। তার মানে আপনারা কি বুঝতেছেন? সন্তান ভালো মন্দ হওয়ার জন্য বাবা কিন্তু না, সন্তান ভালো মন্দ হওয়ার জন্য তার মা যথেষ্ট। ধরে কোন কথা ঠিক কি না? একটা গানও আছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো? আর উত্তরে বলতেছে আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট, কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো। ফাতেমাকে সবাই জানতে পারে, কিন্তু ফাতেমারে কেউ চিনতে পারবে না, কারণ ফাতেমা হলো পর্দানিশী নারী। জোরে কোন কি নারী? পর্দানিশী নারীর খবর জানে অমুকের বউ আছে, কিন্তু আমরা কোনোদিন দেখলাম না। আমাদের পাড়ায় অনেক বউ আছে, সবাই বলে অমুক ছেলে বিয়ে করছে, কিন্তু আজও পর্যন্ত তার বউকে আমরা দেখলাম না। কেন দেখবা? সে শুধু নিজে দেখার জন্য বিয়ে করছে, পরকে দেখানোর জন্য বিবাহ করে। আপনারা বলেন তো আজকে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দা নিশির জন্য না বেপর্দার জন্য? মুরব্বীরা কর না, কারণ আপনাকে তার এটা হয় না। কেরে যুবক, কার জন্য হয়? সব মেয়েরা যদি পর্দা নিশি হতো, আমাদের সোনার যুবকেরা এই বয়সে দেওয়ালে হারবালের পোস্টাল পড়তো। অনেক যুবকেরা এই মাহফিলের বিজ্ঞাপন পড়ে না তো, হা করে কি বলিস রে, ইন্ডিয়ান হারবাল কলকাতা, কিচ্ছুই লাগবে না বাবা, কিচ্ছুই লাগবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি পর্দার ভিতরে থাকে, সবাই তাকে জানবে, কিন্তু কেউ চিনবার পারবে না। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুসকি মুসকি হাসতেছে। আলী চোখটা পানি বের করার কারণ হলো আমি পুরাপুরি চিনবার পারি নাই, কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী যখন দোয়া করতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, কারণ রাতের বেলা মারা গেছে, রাতের বেলায় কিন্তু কবর দিয়েছে, আবার রাতের বেলায় দোয়া করতেছে আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এইমাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দেয়া বলে, আলী আমার ফাতেমা পর্দা নিচি রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যে ফাতেমার কবর পর্দা হয় সেই ফাতেমারে চিনে। মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, 3 বিচারক যখন কিছুই বলেন না, মেয়েটা বলে হোসাইন আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? ওমর ফারুক বলে কেমনে হবে? হোসাইন প্রশ্ন করলাম আমার মাকে জানো? উত্তর দিলে চিনি। মেয়েটা বলে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। হোসাইন আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুরির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে হতালি চিৎকার দিয়ে বলে, মা রে যা বলছিস বলছিস, মার বলিস না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো 3 জনের মধ্যে পরপুরুষকে? যে উমর সম্পর্কে রাসূল বলে আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানাতো, সে উমর যদি পরপুরুষ হয় তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? আপনার বুঝতে পারতেছেন না? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? তো অনেকে তো পরপুরুষ কয় না, এটা আমার বাবা। 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। একটা হলো ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না, কারণ প্রত্যেকটা ডাক্তারই চায় তার বউ নর্মালি বাচ্চা দেখ। নর্মালি বাচ্চা হলে মায়ের কোনো ক্ষতি হয় না, বাচ্চারও কোনো ক্ষতি হয় না। প্রত্যেকটা বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলা মা এনা বেদনা সাংঘাতিক সিজার কর্ম করে বয়টালা ডাক্তার দেখো, ডাক্তার বলতে ভাই দেখো ব্যাকা হয়ে আছে রে, মানে ট্যাকা খাবি তো শালারা, ওই ব্যাকা হয়ে আছে তো। আসলে ব্যাকা টেকা কিছু না, 3 দিন পরে এমনি বাচ্চা হবে, 3 দিন আগেই সিজার করে। আপনি খোঁজ করে দেখবেন বগুড়া জেলার কোনো ডাক্তার বউ সিজার করেনি।
মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। খেয়াল করে দেখবেন, একটা মৌলানার বাড়িতে মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামা খাইটা করে কি হবে, তো পরের বাড়ি তারা মিলাদ খাবি। এই দেখো। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ হয় কি হবে। তাহলে কয়টা করলাম? 1 নম্বর ডাক্তারের বইয়ের সেতার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। কি বুঝলেন? বুঝলেন? তাহলে পর পুরুষ তুমি কেমনে জানলে মা হোসেন মায়ের চোখের ভুরু জোড়া? এটা পৃথিবীর কেউ না জানলেও শুধু আমি আলী জানি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবির এই 2 ভুরুর মাঝখানে, বাবা গল্প না, এখন মজার ওয়াজ হচ্ছে, তোমাদের গল্প দেখলে ওরা বাড়িতে আগে থেকে 2 ভুরুর এই 2 ভুরু নাই, এই 2 ভুরুর মাঝখানে কোন বউকে যদি স্বামী একটা চুমা খায়, ওই স্বামীর আমল নামায় একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আমরা অনেক শুনেছি বাবার মুখের দিকে তাকালে, মায়ের মুখের দিকে তাকালে হজের সওয়াব, কিন্তু বইয়ের ভুরুর মাঝখানে চুমা দিলে তো হজের সওয়াব। একটা চুমা খাবেন হজের সওয়াব। কিন্তু আমি তোরে বল দিদি ভাই, মেয়েরা তো বেকার হচ্ছে। হুজুর কি ওয়াজ করলো রে, এরা যে বিনে খাওয়া খায় রে, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোকরা মাটা ঢুকছে, আর চুমা খাবার গেলে তখন বমি হবি রে। বিড়ি খানে আপনারা ঘুমানোর আগে, চুমা খাবার আগে আচ্ছা তারে ব্রাশ করবা, বুঝছা, পেপসুডেন্ট গুঁড়াটা দিয়ে করবা, পেপসুডেন্ট গুঁড়া নাই, গুঁড়া দিয়ে সেই মতো বিশেষ করে, তারপরে বড়ির পাতা চাবিয়া, তারপর ভোগ চুমা খাবা, একটা হজর সব খাবা। সুবহানাল্লাহ। খান যারা বিয়ে করেন এরা এখন তালত থাকবি, এরা এই তালত থাকবি। দেখি তো 14 ফেব্রুয়ারিতে করা যায় কিনা, বিবাহের আগে কোনো কিছু করলে হজের সওয়াব। বাম গালে কালো একটা তিল ছিল, আমি স্বামী হিসেবে বলতে পারি, থুতুনির তলে লাল একটা দাগ, তুমি কেমনে বললা? মেয়েটা বলে মুরব্বী, ওই রুমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুক মারার কারণে এক সময় আমি কষ্টের জর্জরিত বেহুশ হয়ে গেলাম। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই আমার শিয়রের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথায় হাত দিয়ে বলল, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই রোমের জেলখানা নির্যাতনের সময় বেহুশ অবস্থায় আমি আপনার মাকে দেখেছি। ওই সময় লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল দাগ দেখেছি। হোসেন বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতেও তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সী ঈমান কেমনে পাইলা? তুমি যেই দেশে জন্মগ্রহণ করছো সেই দেশটা হলো খ্রিস্টানের দেশ, তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশে 6 বছর বয়স ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলে, হোসাইন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে। ওই সময় 2টা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। রোম হলো কাইসার আর পারস্য হলো খিসরা। মেয়েটা বলতে, হোসাইন পরন্ত বিকেল বেলায় আমার দাদা ঘরের মধ্যে গিয়া বলতেছেন, আপনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? ছোট বাচ্চাদের খেলা দেখা অভ্যাস করানো খুব ভালো। কথা কয় না, পানি ফোড়া দেন হুজুর, আমার ছেলে খালি কান্দে, পানি ফোড়া দিলাম। 1 সপ্তাহ পরে কয় পানি ফোড়া হয় না, তেল ফোড়া দেন। তেল ফোড়া দিলাম। 1 সপ্তাহ পরে কয়, হুজুর আপনাকে দোয়ার মধ্যে আর বরকত নেই। চলে গেল মন খারাপ করে ছেলের মা। 1 মাস পরে বললাম, মা খবর কি? কয় আর কান্দে না হুজুর, আর কান্দে না। আমি বললাম, কি দেব, কি পড়াতে ভালো হলো? না না, আমার বাপ একটা মোবাইল কিনে দিছে। যখন কান্দে তখন গেম চালু করে দিই, আর কান্দে। মানে এই ছোট ছোট বাচ্চা করো, এরা খেলা দেখানোর অভ্যাস করতেছে। আপনি জানেন এই বাচ্চার চোখ কি হবে?
এই কথা কর না কে রে? এই ছোট্ট না বাচ্চা খেলা মোবাইল দিয়ে এক বাড়ি যায় দেখি মায়ের হাতে একটা, বাপের হাতে একটা, পুস্কার হাতে একটা, তিনজনে মনোভাব করতেছে। কি যুগ পড়লো রে ভাই রে। ওয়াজ করার সাথে সেলফি তুলবার যা টেজ ভাঙিচ্ছে, বক্তাকে ছাড় দিচ্ছে না ভাই। বক্তার কথা এলে তোলা জায়েজ নাই, দেই কথা জায়েজ নাই, তোর ওয়াজ শোনাও যায় না হে। মানে সেলফি তুলবার না দিলে বক্তা পর্যন্ত বেসাই হয়ে যাচ্ছে। এই রে মোবাইল যা শুরু করলো ভাই, খেলা খেলা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, রাস্তা ধরে খেলতেছে, এত ব্যস্ত হয়ে গেছে। সমস্ত লোক যায়, ওই লড়ে না, ওই খালি খেলতেছে। এক কুত্তে যাওয়ার সময় চিন্তা করে কে রে নিজে খালি একটু বসে থাকে, লড়ে না চড়ে না, কি করে? কুত্তে যাওয়ার পিঠের পথে সঙ্গীতছে, মনে করছে গাছের গোড়া, এই মনে করে পেশাব করে দিছে। তারপরে হুশ আছে কে রে, তাকে দেখে কুত্তে পেশাব করে গেল। রে যুবকেরা শোনো, নষ্ট করে দেবে জীবন, নষ্ট করে দেবে শিক্ষা, নষ্ট করবে চোখ, নষ্ট করবে চরিত্র। আর হেডফোন লাগাইলে ঠসা হবে, বউ খালি গালি দিবি তুমি মুস্কি মুস্কি হাসবা। আমাকে দেখা ঠসা স্বাভাবিক, বউ গাইলাই ওইখানে হাসে, শুনবারই পায় না। তো হেডফোন দিয়ে তারা গান শুনতেছে, কান ভালো থাকবি, এই যে চোখ দিয়ে সবসময় তাকে থেকে দেখতেছে, চোখ ভালো থাকবে না। ছোট 6 বছরের মেয়ে বলে, হুসাইন আমি আমার দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে আসলাম। আমার দাদাকে বললাম, দাদা খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বাঁধছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু ওইটা কি খেলা আমি তো বুঝতেছি না। আমার দাদা বলতেছে, ওইটা একটা মুসলমান, ওইটা একটা মুসলমান, ওই মুসলমানকে নিয়ে আজকে খেলা হবে। ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, 6 বছরে তাকায় দেখি একটা আগুন চুলার দাউ দাউ করে জ্বলতেছে। সেই চুলার আগুনে বিশাল একটা দেখছি, মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোর হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে না মারার খেলা কি বন্ধ করা যায় না? মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে, 100 বার যায়। যদি মুসলমান একটা বারের জন্য বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বারের জন্য বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ তার সব বাঁধছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। তার চোখ বান্ধা, তার হাত বান্ধা, তার পাও বান্ধা। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ বান্দা, মুখ বান্দা, কথা কয় না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হুসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান একটা বারের জন্য শুধু বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান বলে, রে ছোট্ট মেয়ে তোমার কাছে জীবনের গুরুত্ব আছে, কিন্তু আমার কাছে ইমানের গুরুত্ব বেশি। দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়ব না। মেয়েটা বলা, হোসাইন সঙ্গে সঙ্গে আমার দাদা চিৎকার দিয়ে বলল, সৈন্যরা এই মুহূর্তে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। ওই মুসলমানকে যখন তেলের দিকে নিয়ে আসতেছে, 6 বছরের ছোট্ট মেয়ে বলে, হোসাইন আমি ছোট্ট অবস্থায় তাকায় দেখি মুসলমান সিনা টান করে উত্তপ্ত তেলের দিকে আসতেছে। মানে তার মৃত্যুর কথাই খেয়াল নেই, কারণ সে বিশ্বাস করে, সে বিশ্বাস করে
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ওই মুসলমানকে হাত পা বেজে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে মেয়েটা বলে হোসাইন ওই সময় মুসলমান চিৎকার করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুসলমানের ওই কলমাটা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে ঢুকে গেল আমি তখন তাকায় দেখি মুসলমানের দেহ উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে আর দেহের পাখিটা কে যেন ধরে জান্নাতের বাগানে উড়াল দেয় 6 বছরের ছোট্ট মেয়ে এই দৃশ্য দেখার পরে দৌড় দিল আমি মায়ের সামনে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি এই মুসলমানের কলমা কোথায় পাইলি এই কলমা বলিস না মা এই কলমা বললে তো দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না হোসাইন 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত এইভাবেই আমি অর্জন করেছি হোসেন বলে রে মেয়ে 2 নম্বর প্রশ্ন উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছো ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 3 নম্বর প্রশ্ন করো এবার হোসেন বলে রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে বিবাহের আগে কোনো কিছু করা যায় জোরে কোন বাল্য বিয়া বন্ধ আছে কিন্তু বাল্য প্রেম বন্ধ নেই আমাকে সরকার খুবই চালাক দিয়েছে বাল্য বিয়া বন্ধ করে দিছে কিন্তু বাল্য প্রেম চলবে 13 বছর ছেলে 9 বছরের মেয়েগুলো পেলে গেছে এই মোবাইল কিন্তু ছোটো ছোটো বাচ্চা করে প্রেম শিখাচ্ছে যেরকম কথা ঠিক কিনা দেখুন যখন রাস্তা দিয়ে দেখবেন 13-14 বছর ছেলেরা রাস্তা যখন 2 জন যায় খালি ফিস করে গল্প করে কি গল্প করা এরা মাঝে মধ্যে পরিমণির সাথে প্রেম করবার চায় কে রে তোর বয়স কত ওই তো নানি সমান রে বিশ্বাস করবেন না আমি 13-14 বছর এক ছেলের ম্যানি ব্যাগের মধ্যে পরিমণির ছবি দেখছি আমি বললাম কে রে এবার কে রে পাগলি ই কি রে বুড়ি রে তুই কি রে বাল্য বিয়ে শুধু বন্ধ করলে চলবে না বাল্য প্রেমও বন্ধ করা লাগবে কতক্ষণ ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন হোসেন বললেন রে মেয়ে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে ওমর ফারুক বললেন মা 2টা কঠিন প্রশ্ন করলো তার উত্তর দিলে আর সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ মেয়েটা বলে আমিরুল মুমিনিন আমি যদি হোসেনকে বলি বিয়ার পরে আপনার সঙ্গে থাকবই থাকবো এই উত্তর দিলে হোসেন খুশি হবে না আমাকে চিন্তা ভাবনা করে উত্তর দেওয়া লাগবে ওমর ফারুক বলে মা তাহলে কি বলবা মেয়েটা বলে হোসাইন আল্লাহর একজন নবী ছিলেন সেই নবীর নাম হলো আইয়ুব নবী জোরে বলেন কি নবী আইয়ুব নবী একদিন বাদশা ছিল নবী ছিল তখন নতুন অনেকগুলো বিবি ছিল আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল এক সময় শরীরের মধ্যে ঘা হয়ে গেল তার বাসায় চলে গেল এমনকি লোকালয় থেকে তাকে জঙ্গলে রেখে আসলো দেহের মধ্যে যখন পোকা ধারণ করলো কোনো বউ তখন আইয়ুব নবীর সঙ্গে ছিল না সবাই যখন দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এমন সময় একটা বউ আইয়ুব নবীকে ছাড়ে নাই সেই বিবির নাম হলো রহিমা হোসাইন রহিমার মতো বিয়ার পরে আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চায় হোসেন বলে আমিরুল মুমিনিন আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে আমার বাবার মনে মনে পছন্দ করা বউটাও আল্লাহ কবুল করেছে আমার কোনো আপত্তি নেই ওই মেয়েটাই হোসেনের বিবি হলেন নাম হলো শাহের বানু কারবালার প্রান্তরে আলী আসগর যখন শহীদ হয় হোসেন বলেছিল তোমার বাচ্চা নিয়ে তুমি নিরাপদে থাকলে আজকে তোমার বাচ্চা শহীদ হইত না চিৎকার করে বলে বিবাহের পূর্বে বলেছিলেন আপনার সঙ্গেই থাকবো সন্তান
ভাবে চলে যাবে, কিন্তু আপনার সঙ্গ ত্যাগ করব না। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করে দেহ ফাইলা দিয়ে মাথা যখন নিয়ে যায়, এমন সময় বিবি কান্দার বলে, স্বামী গো, আজকে দুনিয়াতে আপনাকে হত্যা করে দেহ এক জায়গায় মাথা এক জায়গায়, কিন্তু আমি জানি আপনি আল্লাহ আপনাকে জান্নাতের যুবকদের সর্দার বানায় দেবে, হাজার হাজার হুরগেলমান পাবেন। ওই সময় এই দুঃখী বউটাকে আপনি ভুলবেন না। আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা, আমার সামনে যারা বসে আছেন ভাইজানেরা, সকলকে লক্ষ্য করে এই ঘটনার ভিতর দিয়ে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক বস্তা কি দিয়েছে, চাউল দিছে? কে দিল সেটা? মাশাআল্লাহ, আমি ভুলে গেছিলাম, এক বস্তা চাউল আমি ভুলে গেছিলাম। কোনটা ইকবাল? আপনি ইকবাল? মাশাআল্লাহ, মহিলা টাকা দিয়ে কে লিয়ে গেল কি বুঝলেন? এটা মহিলা? আচ্ছা আচ্ছা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন শীতকে উপেক্ষা করে আল্লাহ তোমার বান্দা তুহিন খান আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, তোমার নবীর ইতিম মাদ্রাসাকে লক্ষ্য করে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ, এই খরচগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। এই মাদ্রাসা এতিমখানাকে আল্লাহ তুমি কবুল করো। যার নামে মাদ্রাসা নির্মিত হয়েছে আল্লাহ, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে। আল্লাহ, অনেক জিকির আজকার কোরআন তেলাওয়াত হয়েছে। যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়ে জাহাদিয়া মঞ্জুর করো। আল্লাহ, সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলার ওয়া ফরহা দিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসা 3 জন বাচ্চার মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ, তাদেরকে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। আল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তুহিন সাহেবকে কবুল করো। আল্লাহ, তাকে সর্বাত্মক সহযোগিতা যারা করে এই মাদ্রাসার ব্যাপারে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকেও যারা মাদ্রাসাকে মহব্বত করে অল্প হলেও কিছু দান করেছে আল্লাহ, তাদের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ, আমার মা বোনদের কবুল করো। আল্লাহ, আজকে দীর্ঘ সময় আমি মা বোনদের নিয়ে ওয়াজ করেছি। আল্লাহ, আবিদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র আমার মা বোনদেরকে আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ, আল্লাহ তুহিন সাহেবের পরিবারের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কে কোন নিয়ত করে হাত তুলেছি আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, তার মনের মধ্যে যে নিয়তগুলো রয়েছে মাদ্রাসা ত্বরান্বিত করবে, বড় করবে, আল্লাহ সব নিয়তগুলো আল্লাহ তুমি কবুল করো। অত্র এলাকার সমস্ত মানুষগুলোকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানিয়ে দাও। আল্লাহ, তাদের বাচ্চাগুলো মাদ্রাসায় দিয়ে কোরআনে হাফিজ আলেম হিসেবে তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ মিডিয়া ভাইদেরকে কবুল করো। আল্লাহ, মুরব্বীদের কবুল করো। আল্লাহ, আল্লাহ এত কষ্ট করে মিডিয়া ভাইরা কোথা থেকে কোথা যায়, আল্লাহ তোমার কোরআনকে প্রচারের নিমিত্তে তাদেরকে কবুল করে নেও। আল্লাহ, আল্লাহ আজকে আলেম ওলামা হাত তুলেছে, গোটা বাংলাদেশে আলেম ওলামা আজকে মাজলুম অবস্থায় আছে, অনেকে জেল জুলুমের ভিতরে আল্লাহ মানবতার জীবনযাপন করতেছে। আল্লাহ এই কোরআনের বন্দি ফাঁকিগুলোকে মুক্ত করে দাও। কোরআনের ময়দানে তারা আবার কিচির মিচির করবে। আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন। আল্লাহ, এই শীতের ভিতরে ক্যারের উপরে বসে ঘন্টার পর ঘন্টা যারা আলোচনা শুনেছে আল্লাহ তাদের সকলের হাতের মধ্যে যার হাত পছন্দ করো সে হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, তুহিন সাহেবের মা আমার কাছে দোয়া চেয়েছে আসার সময়, আল্লাহ তার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ তার মাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলকে মাফ করে। আয় আল্লাহ, অনেকে হাত তুলেছে
আল্লাহ কত মানুষের এই দুই হাত দিয়ে আমরা কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু